খবর। নন্দীগ্রামে দুটি সেবাশ্রয় ক্যাম্প চালু। নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকে দুটি সেবাশ্রয় ক্যাম্প চালু হলো বৃহস্পতিবার। সেবাশ্রয় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ পরিবারের সদস্যদের সম্মান দিয়ে এদিন তাদের দিয়েই সেবাশ্রয়ের উদ্বোধন করা হয়। ক্যাম্পে যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে। মালদায় পৌঁছলো দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। শনিবার মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী। দুদিন আগেই আজ সন্ধে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো বন্দে ভারত স্লিপার কোচ। রেক পরিদর্শনে মালদা ডিআরএম সহ রেলের টেকনিক্যাল ডিভিশনের কর্তারা। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, বহু প্রতীক্ষিত দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, এই বন্দে ভারত কিন্তু মালদায় এসে পৌঁছে গেল। আর কার্যত দুদিনের অপেক্ষা। আগামী শনিবার দুপুর 1টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান মালদা টাউন স্টেশন থেকে এক জোড়া বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন, যেটার একটি যাবে হাওড়া অভিমুখে, একটি যাবে গুয়াহাটি অভিমুখে। এবং এই ট্রেন, এটা কিন্তু অত্যন্ত আধুনিক সুবিধাযুক্ত। সেই ট্রেন আজকেই মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে এবং এখন থেকে উদ্বোধনের সময় পর্যন্ত মালদা টাউন স্টেশনের 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে এক জোড়া বন্দে ভারত থাকবে। এটি উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে আগামী শনিবার। আজকে কিন্তু তার যে ব্যবস্থাপনা তা খতিয়ে দেখলেন রেল কর্তারা। টেকনিক্যাল বিভিন্ন বিষয়ের পাশাপাশি এখানে যাত্রী স্বাচ্ছন্দ্য ও কোচের যে সামগ্রিক পরিস্থিতি সবটাই কিন্তু পর্যবেক্ষণ করা হয়। আগামী দুদিন এই ট্রেনটার উপরে কিন্তু সর্বক্ষণ নজরদারি থাকবে রেলের আরপিএফ এবং পদস্থ কর্তাদের। এবং প্রধানমন্ত্রীর হাত ধরে এই ট্রেন কিন্তু মালদা টাউন স্টেশন থেকে এটি কিন্তু যাত্রা শুরু করবে, যা देशेर मध्य प्रथम। रोमेला ओके, यहाँ पे वंदे भारत स्लीपर का जो रेक उस दिन माननीय प्रधानमंत्री जी फ्लैग ऑफ करेंगे, वो रेक हमारे पास में आ गया है और अभी इस रेक की पूरी जांच पड़ताल की जाएगी, देखी जाएगी कि इसमें कोई चीज़ की कोई ज़रूरत तो नहीं है, इसकी सफाई का, और अंदर से पूरा इसको एक बार थरली चेक किया जाएगा। तो जो टेक्निकल टीम है वो भी आ गई हैं और पूरे इस रेक को जो है वो लोग अंदर से थरोली चेक